ওকে, তাহলে আমরা আমাদের আজকে হচ্ছে বৃত্তের লেকচার 2। তো এই লেকচারে আমরা টাইপ 2 থেকে শুরু করব। ওকে, 4.1 টাইপ 2 এর বেশ কিছু প্রবলেম আমরা লাস্ট ক্লাসে মেবি সলভ করাইছিলাম। এখানে একটাই প্রবলেম মনে হয় সলভ করাইছি নাকি? জি স্যার। প্রবলেম কয়টা সলভ করাইছি? একটাই না? হ্যাঁ, কালকে দুইটা করেছেন। ওকে, ঠিক আছে। আমরা 3 নাম্বার প্রবলেমটা আমরা এখান থেকে স্নিপিং করে নিই। 3 নাম্বার প্রবলেমে বলা হচ্ছে যে, আমার কথা শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। তো এখানে দেখো, 3 নাম্বার প্রবলেমটাতে বলা হচ্ছে, তার আগে একটু মনে করিয়ে দিই আমাদের যে বৃত্তের যে সাধারণ সমীকরণ ছিল, ঠিক আছে, আদর্শ সমীকরণ ছিল, ওটা কি ছিল? লাস্ট ক্লাসে আমরা পড়িয়েছিলাম, তোমার কাছে যদি একটা বৃত্ত থাকে, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কে এবং এইচ ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আর আছে, তখন এই বৃত্তটার আমাদের সমীকরণ কি ছিল? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস প্লাস ওয়াই ওয়াই মাইনাস মাইনাস কে স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর আমাদের স্কোয়ার। এটা ছিল হচ্ছে গিয়ে কি আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ। একটা বৃত্তের কেন্দ্র যদি মাইনাস জি মাইনাস এফ হয়, তখন আমাদের সাধারণ সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? আদর্শ স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আর এটাকে কি বলা হয়? জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, এবং এই যে ইকুয়েশন, এটা রিলেটেড একটা কথা বলছিলাম, একটা বাণী বলেছিলাম গত ক্লাসে। সেটা হচ্ছে, এই এই ইকুয়েশন তখনই আমরা ব্যবহার করব যখন বেসিকলি রেডিয়াসটা যখন আমার দেওয়া থাকবে, মানে আর দেওয়া থাকবে। ওকে, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে? হুম, আচ্ছা। তো এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে 1122 বিন্দু দুটি দিয়ে অতিক্রমকারী বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1। ঠিক আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন তুমি যদি একটা বৃত্ত কনসিডার করো, ধরো লেটস সে এটা হচ্ছে একটা সার্কেল। ওকে, তো এই সার্কেলটা কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে বলো তো? দুটো বিন্দু দিয়ে যাচ্ছে না? হ্যাঁ, দুটো বিন্দু দিয়ে যাচ্ছে না? ধরো জি স্যার। একটা একটা বিন্দু হচ্ছে 1 1, এটা ধরো টু টু আরেকটা বিন্দু হচ্ছে লেটস সে টু 2 2 টু 2 2, এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 1। তো ব্যাসার্ধ আমরা লেটস সে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, ইট ইজ 1 ইউনিট, 1 একক। এখন আমাদের এই বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি, ধরি, আচ্ছা, বৃত্তের সমীকরণ কি ধরবো বলো তো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই মাইনাস টেন মাইনাস কে কে হোল স্কোয়ার সমান স্কয়ার আর আর স্কোয়ার। আর স্কয়ার আর স্কোয়ার না ধরে একেবারে ওয়ান স্কোয়ার ধরতে পারি না, যেহেতু আর ডিরেক্টলি দেওয়া আছে। ওয়ান। হ্যাঁ। এটা ধরে আমরা কাজ শুরু করব। ওকে, এখন তোমার প্রশ্ন হইতে পারে এই ইকুয়েশন ধরে কেন কাজ শুরু করছি? কারণ আমাদের আর দেওয়া আছে। তো আমরা আর জানি, যদি আর দেওয়া থাকে তখন আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ব্যবহার করব। বুঝছো? হ্যাঁ, বুঝছো কিনা? ওকে, এখন এই এই যে 1 নং বৃত্তটা, 1 নং বৃত্তটা আসলে কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 1 নং বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 1 1 বিন্দু দিয়ে যাচ্ছে না? হ্যাঁ। তাহলে ওয়ান হ্যাঁ। ওয়ান বিন্দু তুমি 1 নং এ বসাই দিতে পারবা না? হ্যাঁ, তাহলে ওয়ান মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে একটা ইকুয়েশন আসবে না? এইচ আর কে এর এইচ স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 ইকুয়ালস টু 1 না? হ্যাঁ, এখন 1 1 তুমি যদি ক্যান্সেল করো, ইট উইল বি এইচ স্কোয়ার, কি হবে? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2h মাইনাস 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটাকে কাইন্ড অফ আমরা 2 নং ইকুয়েশন বললাম। ঠিক আছে, আবার সিমিলার ওয়েতে 1 নং বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 2 2। টু তাহলে টু এই ইকুয়েশনে তুমি 2 2 বসাই দিতে পারো। 2 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার। বুঝা যাচ্ছে? হুম,
আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, কোন একটা দেখতে একটু সুবিধা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার ইকুয়ালস টু কত লিখতে পারো? 1 লিখতে পারো না? দেখো, যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটা কিন্তু তুমি এক্স আর ওয়াই এর জায়গায় বসাবা, এইচ কে এর জায়গায় বসাবা না। আবার দেখি, তাহলে এখানে কত হচ্ছে? এখানে কাইন্ড অফ এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 ইকুয়ালস টু 1। তাহলে এখানে কত হচ্ছে বলো তো? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4h মাইনাস 4k, এরপর কত হচ্ছে? 448 প্লাস 7 ইকুয়ালস টু 0 না? এটাকে কাইন্ড অফ তুমি 2 নং ইকুয়েশন করতে পারো। ওকে, হ্যাঁ, ক্লিয়ার? একটু ক্লিয়ার? একটু বলো তো, একটু ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, হুম। এখন আমার কথা হচ্ছে, আমি কেন দুইটা বিন্দু বসাইলাম? আচ্ছা, তুমি যখন আর এর মান এখানে বসাই দিছো, তখন তোমার কিন্তু আননোন কিন্তু দুইটা এখানে, জাস্ট এইচ আর কে তোমার বের করতে হবে। আচ্ছা, যখন আননোন দুটা থাকে তখন আমরা দুটা আননোন বের করার জন্য কয়টা সমীকরণ আমাদের দরকার হয়? দুটো সমীকরণের দরকার হয় না? হ্যাঁ। এই জন্য প্রথম সমীকরণ বসাই আমি এইচ আর কে এর মাধ্যমে একটা ইকুয়েশন পাইছি, দ্বিতীয় সমীকরণ বসাই এইচ আর কে এর মাধ্যমে আরেকটা ইকুয়েশন পাইছি। তো এই দুটা ইকুয়েশন বের করার পরে এখন জাস্ট এই দুটো ইকুয়েশন আমি সলভ করে এইচ আর কে বের করবো। বুঝছো কিনা বলো? হ্যাঁ, একটু করো তো দেখি দুটো ইকুয়েশন। আমি একটা কল আসছে, আমি একটু কথা বলি। সলভ করো তো দেখি এই দুটো ইকুয়েশন। কি করবা জাস্ট দেখো, তুমি যখন আহ এই এক বিয়- আহ, 2 থেকে 3, এটাকে তুমি 3 ধরো। যখন তুমি 2 থেকে 3 যখন বিয়োগ করে দিবা, তখন কি থাকবে বলো তো? তখন এইচ স্কোয়ার, মানে স্কোয়ার টার্ম গুলো ক্যান্সেল হবে না? হ্যাঁ, হ্যালো, 2 থেকে তুমি 3 বিয়োগ করো। আচ্ছা, 2 থেকে 3 বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ হবে না? তো এটা থেকে এটা বিয়োগ করলে এখানে কি থাকবে? এটা ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল হবে। মাইনাস টু এইচ প্লাস 4h, কি থাকবে? 2h থাকবে। কত থাকবে? 2h থাকবে। সিমিলারলি 2k থাকবে। তারপর এখানে এই 1 থেকে 7 বিয়োগ করলে কি হবে? -6 হবে। সরি, 1 থেকে 7 বিয়োগ করলে, হ্যাঁ, -6 না? হ্যাঁ, তাহলে এইচ প্লাস কে ইকুয়ালস টু কত? 3 না? তো এইচ সমান, তুমি একটা কাজ করো, এখানে এইচ সমান 3 মাইনাস কে ধরে নাও। এটাকে তুমি 4 নং ধরে নাও কাইন্ড অফ। ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, বোঝা যায়? জি স্যার। এখন তুমি দেখো, এই এইচটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে বলো তো সবকিছু ক্যাতে কনভার্ট হবে কিনা? তো লেটস সে এই এইচ এর ভ্যালু তুমি কতটা বসাই দিছো? 2 এ তুমি বসাই দিছো, তো দুইটা কি ছিল এখানে? এখানে কি হবে তাহলে? এই জায়গায় কি হবে? 3 মাইনাস কে হোল স্কোয়ার হবে। আহ, তাহলে কত হবে আমাদের? 3 মাইনাস কে হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তারপর কি ছিল? -2, -2 3 মাইনাস কে -2k প্লাস 1 ইকুয়ালস টু 0 না? এটাই না? দেখো তো। হ্যাঁ, এখন এখান থেকে সলভ করলে তুমি কে এর ভ্যালু পাবা না? আমার একটু বলো তো কে এর ভ্যালু কত আসে? আগে এটা তুলে নাও। এটা তুলছো? এটা তুলছো? এবারটুকু তুলছো? জি স্যার। এটা তোলা হয়েছে? এটা একটু তুলো আগে। 1 মিনিট সময় দিলাম, এটা একটু তুলো। হ্যাঁ, হ্যাঁ, স্যার, আমি, হ্যাঁ আছি, ভালো আছো? আমি যাইতে পারি না বাসায়, কালকে অনুষ্ঠান আছে তো। তো কালকে যাবো ইনশাল্লাহ, সন্ধ্যা করে আর কি। সন্ধ্যা তোমার রাতে গেলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, 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 আমি ওই ফাইরুজকে পড়িয়ে তারপর তোমার পড়াবো। ঠিক আছে, ওকে। হ্যালো,
কেউ আসছে নাকি কেউ চলে গেছে? হ্যাঁ, হ্যালো। কালকে নিব না। ঠিক আছে। ওকে, ওকে, তোমার আমাকে বলিও যে আমি আসতে পারিনি আসলে। তোমার আমাকে বলিও যে আমি আসতে পারিনি, বেচগুলো পড়াচ্ছি না, নাহলে তোমাকে আবার প্যারা দিবে কাইন্ড অফ এরকম। ঠিক আছে, একটু বলে দিও। আচ্ছা, শেষ শেষ, গুলো শেষ। কে ইকুয়ালস টু, এটা কে বলতেছে এখানে চ্যাটে? কে ইকুয়ালস টু ওয়ান টু, কে ইকুয়ালস টু ওয়ান, কে ইকুয়ালস টু ওয়ান আর টু আসছে। তোমাদের বাকিদের কি আসছে? বাকিদের কি আসছে? এখান থেকে এর ভ্যালু কত আসছে? হুম, এর ভ্যালু কত আসছে? হ্যালো হ্যালো হ্যালো, রাফসা, নিচিতা, বলো। রাইসা, আসছো? কিরে, কেউ নাই? স্যার হ্যালো। করতেছি যে, স্যার করতেছি। ঠিক আছে, কোথায় থাকো? আহা, তুমি কি আছো? এটা কি তোমার আগের করা ছিল নাকি? আহা, ইকুয়ালস টু টু হলে এইচ ইকুয়ালস টু ওয়ান হবে। শেষ হয় ক্যালকুলেটর ইউজ করো, তোমার করার দরকার নাই তো এটা। ক্লাস আছে নাকি আপনার? টেক ক্লাস আছে? আসছে আসছে। ইকুয়ালস টু ওয়ান হলে এইচ ইকুয়ালস টু টু, টু হলে ওয়ান। শেষ হয় নাই নিজিতা? আচ্ছা, ওয়ান আর টু ধরে কাজ করি, সমস্যা নাই। তোমরা বের করো, নো প্রবলেম। রাফসা, আসো? জি স্যার। আসছে? ওয়ান আর টু আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ। জি স্যার ঠিক। আসছে। এখন এখন যখন কে এর ভ্যালু যখন ওয়ান হবে, ওকে, কে ইকুয়ালস টু ওয়ান হলে এইচ ইকুয়ালস টু কত হচ্ছে? তুমি অলরেডি জানো এইচ আর কে এর মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে এই যে, এটাই না? তো কে এর ভ্যালু যখন ওয়ান হচ্ছে, এইচ এর ভ্যালু কত হবে? টু হবে না? তখন তখন বৃত্তের সমীকরণ কত হবে? হ্যাঁ, বলো। তখন বৃত্তের সমীকরণ কত হবে? তখন বৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস, তুমি এইচ আর কে বের করছো না? তো এখন প্যারা নাই তো, তুমি জাস্ট এইচ আর কে তুমি বসাই দিবে এখানে। তোমার তো এটাই এটাই তুমি এইচ আর কে ধরার জন্যই তো, বের করার জন্যই তো তুমি অ্যাপ্রোচ দিছো, ঠিক না? হ্যাঁ, এইচ কে বের হইলে তো তোমার আর কোনো কিছু করার দরকার নাই, জাস্ট এখানে তুমি রিপ্লেস করে দিবা, হয়ে যাবে। তাহলে এটা কত? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস, তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো অথবা নাও করতে পারো, সমস্যা নাই, এটাকে তুমি সমীকরণ বানাই দিতে পারো। মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। ওকে, তাহলে এইটা কত হচ্ছে তাহলে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু ওয়াই, এখানে ওয়ান ওয়ান ক্যান্সেল করলে প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি একটা আনসার। বুঝছো? এটা এটা বুঝছো? রেসপন্স করো একটু।
বুঝছো কিনা? বুঝছি স্যার। আচ্ছা, আবার এখানে তুমি যদি k এর ভ্যালু k ইকুয়ালস টু 2 হলে h ইকুয়ালস টু কত হবে বলো তো? k ইকুয়ালস টু 2 হলে h ইকুয়ালস টু কত হবে? 1 হবে। 1। তখন বৃত্তের সমীকরণ কত হবে? x মাইনাস 1 জাস্ট এক্সচেঞ্জ করবে, y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তখন সমীকরণটা কত আসবে? কাইন্ড অফ x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 1 না? তাহলে জি আমাদের স্যার। টোটাল কত থাকবে এখানে? হ্যাঁ, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0 না? এটা আরেকটা আনসার হবে। বুঝছো? হ্যাঁ, জি স্যার। জি এখন স্যার। তোমার প্রশ্ন হইতে পারে যে কেন আসলে দুইটা বৃত্ত পাইছি? আমরা তো আসলে একটা বৃত্ত ধরেই করা শুরু করছিলাম, ঠিক না? ওয়াই। তো এইরকম দেখো, এরকম আসলে দুইটা বৃত্ত পাওয়া সম্ভব যে দুইটা বৃত্তই কিন্তু 1 1 বিন্দু দিয়ে যাবে, এবং এই যে এরকম একটাও বৃত্ত হওয়া সম্ভব না? হ্যাঁ, এরকম একটা বৃত্ত হওয়া সম্ভব না যেটা 1 1 বিন্দু দিয়ে যাবে এবং যার রেডিয়াসও 1 হবে? মানে এই দুটা বিন্দু দিয়ে যাবে যার রেডিয়াসও 1 হবে, সম্ভব কি না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এখন দেখো, একটা আসছে মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4। আমরা একটু ড্যাশ মুছে দেখি, ওকে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত কত আসছে যে ইকুয়েশন গুলো বলো তো? এটা একটা আসছে না? হ্যাঁ, হ্যাঁ। এটা একটা ইকুয়েশন না? আরেকটা ইকুয়েশন কত আসছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস টু প্লাস এক্স 4 মাইনাস মাইনাস 4y এই যে দেখো, 4y প্লাস 4। হ্যাঁ, দেখছো 1 1 2 2 হ্যাঁ। বিন্দু দিয়ে গেছে যে তোমরা, তোমরা কিন্তু একই রেডিয়াসে, মনে হচ্ছে না? চোখের আন্দাজে মনে হচ্ছে না একই রেডিয়াসে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ বুঝছো? এই প্রবলেমটা বুঝছো তাইলে? স্যার। তো এটা আমরা চাইলে একটু স্নিপিং করে আমরা চাইলে বসাইতে পারি, আমরা গ্রাফে বসাইতে পারি চাইলে। ওয়েট ওয়েট, বুঝছো? এটাই হচ্ছে তোমার গ্রাফের চিত্র। তো যদিও এই গ্রাফটা এত কিছু আহ, পরীক্ষায় তো এটা আঁকতে পারবা না, জাস্ট একটু ফিল করো আর কি জিনিসটা, যে আসলে কেন অ্যাকচুয়ালি দুইটা বৃত্ত আসে। ঠিক আছে, শেষ? তুলবা? হ্যাঁ, তোলা শেষ কিনা? রাইসা কি আছে এখানে? বুঝছি। শেষ? ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আসো আমরা নেক্সট প্রবলেমে যাই। এখন বলছে, একটু খেয়াল করো, এটা হচ্ছে 2018 সালে আসছে, সম্মিলিত বোর্ড 2018-তে আসছে। ওকে, একটা বৃত্ত 3টা পয়েন্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা বৃত্ত একটা সার্কেল 3টা পয়েন্ট দিয়ে যাচ্ছে। এটা পারবা? করতে পারবা এটা? হ্যাঁ, একটা পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে 4 2, ধরো আমি ধরলাম 4 2, একটা ধরলাম ধরো -1 4, র্যান্ডমলি ধরতেছি আমরা, এখানে তো আমরা এক্স ওয়াই অক্ষ আঁকি নাই, তো র্যান্ডমলি আমরা ধরে নিচ্ছি।
ওকে, তো আরেকটা পয়েন্ট ধরলাম আমরা এইখানে -3 4। এখন আমাকে বলো, তোমাদেরকে আমি একটা বাণী মনে রাখতে বলছিলাম যে যদি আর দেওয়া থাকে তখন তুমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন ইউজ করবে, আর যদি আর দেওয়া না থাকে তাহলে জেনারেল ইকুয়েশন ইউজ করবে। এখানে আর দেওয়া আছে কিংবা আর বের করার কোনো অপশন আছে তোমার থেকে? আর হ্যালো? দেওয়া নাই। না। আর দেওয়া নাই, বের করারও কোনো অপশন দেওয়া নাই তোমার কাছে। যদি তুমি মনে করো এই দুটা হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু, তখন কিন্তু তুমি আর বের করতে পারতে। তোমাকে যদি বলতো 4 2 আর -3 4 হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু, ঠিক না? বাট এটাও তো বলে দেওয়া নাই, জাস্ট বলছে যে এই তিনটা পয়েন্ট দিয়ে গেছে। কোন তিনটা পয়েন্ট হবে এটা তো তুমি পার্টিকুলারলি বলতে পারতেছো না, ঠিক না? জি স্যার। বুঝছো কথাটা, ইনসাইডটা বুঝছো তুমি? তো এই হ্যাঁ। জন্য এখানে আরো দেওয়া নাই, আর বের করার কোনো উপায়ও এখানে দেওয়া নাই। এই জন্য আমরা জেনারেল ইকুয়েশন ধরে কাজ শুরু করবো। তো আমরা ধরে নিচ্ছি, ধরি বৃত্তের সমীকরণ। তো আমরা কি ধরবো, যে x² প্লাস, এটা খুব ইজি প্রবলেম, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা আমরা ধরে নিচ্ছি, এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন আমাকে বলো 1 নং বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? লেটস সে 4 2 বিন্দু দিয়ে যাচ্ছে। 4 2 বিন্দু বসাই দিতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। 4 2 বিন্দু বসাইলে কত হবে? এখানে 4 বসাইলে 16, এখানে 2 বসাইলে 4, আর এখানে 4 বসাইলে 8x, এখানে 2 বসাইলে it will be 4y and c here equals to 0. ওকে, সো এটা কত, সরি সরি সরি, আমি তো এখানে মিস্টেক করেছি একটা। সেটা হচ্ছে আমার তো x আর y এর জায়গায় বসাতে হবে, ঠিক না? হ্যাঁ। তাহলে এখানে 8g থাকবে, তারপর এখানে 4f থাকবে, প্লাস c ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমাদের টোটাল ইকুয়েশনটা কত থাকে? 8g প্লাস 4f, তারপর হচ্ছে প্লাস c ইকুয়ালস টু কত থাকে? -20 না? হ্যাঁ, জি স্যার। এটাকে জি তুমি স্যার। 2 নং ইকুয়েশন বলতে পারো। সিমিলারলি তুমি যদি এখানে আবার 1 নং বৃত্ত কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? -1 4 না? তো -1 4 বসাই দিলে কত হবে? 1 প্লাস 16 -2g প্লাস 8f প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে -2g প্লাস 8f প্লাস c ইকুয়ালস টু কত হবে? 16 17 ওইদিকে নিলে -70। এটাকে আমরা 3 নং ধরে নিয়েছি। আচ্ছা, তোমরা কি বুঝতেছো আসলে আমি কি করতে চাচ্ছি এখানে? জি আর এফ বের করবো। এক্স্যাক্টলি, gf c ও বের করতে হবে। তোমার সাধারণ সমীকরণে আননোন কিন্তু তিনটা, একটা হচ্ছে g, একটা হচ্ছে f এবং আরেকটা হচ্ছে c। সো তোমার ইকুয়েশন কয়টা লাগবে বলো তো? এই তিনটা বের করার জন্য তিনটা ইকুয়েশন লাগবে না? তুমি একটা পয়েন্ট বসাইছো, জিএফসি এর একটা ইকুয়েশন পাইছো, আরেকটা পয়েন্ট বসাইছো, জিএফসি এর আরেকটা ইকুয়েশন পাইছো, আরেকটা পয়েন্ট বসাবে, জিএফসি এর আরেকটা ইকুয়েশন পাবে। যখন তুমি তিনটা ইকুয়েশন পাবে, তিনটা আননোন তিনটা ইকুয়েশন বের করা যাবে না? সলভ করা যাবে না? আমরা ম্যাট্রিক্সে পড়েছি, ক্রেমারস রুল পড়েছি, তারপর হচ্ছে আহ ইনভার্স ম্যাট্রিক্স মেথড পড়েছি। তো এতটুকু তো আমরা যাবো না, আমরা জাস্ট ক্যালকুলেটরে এটাই সলভ করে ফেলবো, ঠিক আছে? কারণ এগুলোতে গেলে আরো বেশি ইলাবোরেট হয়ে যাবে প্রবলেমটা। বুঝছো? হ্যাঁ, আরেকটা পয়েন্ট বসাও, -3 4 বসাও। তো -3 4 বসাইলে আমাদের কত হবে? হ্যাঁ, 1 নং যাচ্ছে -3 4 দিয়ে। তাহলে সুতরাং -3 হোল স্কোয়ার হলে 9 প্লাস 16 -6g প্লাস 8f প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এটা কত হচ্ছে? -6g প্লাস 8f প্লাস c ইকুয়ালস টু -25। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এটাকে আমরা 4 নং বলতে পারি। ওকে, তাহলে আমাদের এবার আমরা চাইলে এটা ক্যালকুলেটরে আমরা সলভ করে ফেলতে পারি। ক্যালকুলেটর আছে না? জাস্ট তুমি এখানে মোড়ে যাবা, 5 নম্বর ইকুয়েশন অপশনে যাবা। যেহেতু এটা তিনটা আননোন,
তো সেক্ষেত্রে 2 ব্যবহার করবে। ঠিক আছে, তো প্রথম আননোনটা কত? আর জি এর কোএফিসিয়েন্ট হচ্ছে 8 4 1 -20, বুঝছো? 2 নাম্বারটা হচ্ছে -2 8 1 -70। 3 নাম্বারটা কত? 3 নাম্বারটা হচ্ছে এই পিসটাই, কত হবে? -6 8 1 -25। সো এক্স এর মান মানে জি এর মান হচ্ছে 2, এফ এর মান এরকম ফ্র্যাকশন চলে আসছে কেন? দিস ডিভাইড বাই 4 -59। এখানে ইনপুট কি ভুল হয়েছে নাকি? হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, আসো? জি স্যার। জি স্যার। এখানে কি আমাদের ইনপুট দেওয়া ভুল হয়েছে নাকি? ওয়াই এর মান মানে এফ এর মান ফ্র্যাকশন আসতেছে, যদি এটা ইম্পসিবল কোনো কিছু না, তাও মোটামুটি ম্যাথ গুলো এভাবে দেওয়া থাকে যে যেন সবকিছু যেন ইন্টিজার টাইপের আসে, পূর্ণ সংখ্যা টাইপের করে আসে আর কি। আচ্ছা যাই হোক, জি এর মান হচ্ছে 2, 23 ডিভাইড বাই 4 -59। 2 23 ডিভাইড বাই 4 -59, 23 ডিভাইড বাই 4 2 হচ্ছে জি এর মান, এফ এর মান হচ্ছে 23 ডিভাইডেড বাই 4, সি এর মান হচ্ছে -59। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই যে আমি তো আছি তো ক্যাম্পাসে, কলেজে। কি ক্লাস? না 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 না, ওই যে একটু অনলাইনে পড়াচ্ছে যে ওদেরকে। হুম হুম হুম। হ্যাঁ, না 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 না, তো এত কিছু নাই। তো এই যে ক্যাজুয়াল যেভাবে পরিজন যায় নর্মালি, যেভাবে জন যায় ফর্মাল ফর্মাল, এরা এবেদেরই। না না, আয় তো কিছু নোয়া নিয়ে এলে। হুম, না 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 না, হ্যাঁ ইয়ে নেবি, না না সমস্যা নাই, হ্যাঁ ফর্মাল, ফর্মাল এসো। ওকে, আচ্ছা বুঝছো, এটা এটা বুঝছো? জি স্যার। 2 3 ও 4 সমাধান করে, ঠিক আছে, বুঝছো? তো এখন আমরা জিএফসি এর মান যেহেতু পেয়ে গেছি, এখন আপনারা চাইলে এক নং এ আমরা চাইলে রিপ্লেস করে দিতে পারি। যে সুতরাং এক নং থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটা 2 জি না, জি এর মান 2 না, তাহলে 4x, তারপর হচ্ছে প্লাস 2 FY, এফ এর মান এটা বসাইলে আমার মনে হয় 23 ডিভাইডেড বাই 2y আসবে -59 ইকুয়ালস টু মনে হয় 0 আসবে, এটা আসবে না? হ্যাঁ, এখন তুমি চাইলে 2 মাল্টিপ্লাই করে দিতে পারো, 2 গুণ করে দিতে পারো, 2 গুণ করলে কত আসবে? 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 8x প্লাস 23y, এটা কত আসবে? 59 60, 60 থেকে 120 118 না, ইকুয়ালস টু 0। এটাই মেবি আনসার হবে। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি স্যার। ঠিক আছে, তুলো 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 তুলো। শেষ? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ইউজ করছি, একটা আমরা জেনারেল ইকুয়েশন ইউজ করছি। এর ভিত্তিতে সমীকরণ নির্ণয় করে যা মূল বিন্দু থেকে 2 একক দূরে x অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, এটা সোজা আছে।
ওকে, দেখো 5 নাম্বার কোয়েশ্চনটা দেখো। হ্যালো হ্যালো হ্যালো, শুরু করতে পারি এটা? জি স্যার। ওকে, বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। মূল বিন্দু থেকে মানে একটা বৃত্ত x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। এটা কি আসছে? কে আসছে নাকি কেউ লিভ নিছে? স্যার আমার কল আসছিল হচ্ছে তাই একটু বের হইতেছিল। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে এমন একটা বৃত্ত যেটা মূল বিন্দু থেকে 2 একক দূরে x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে মূল বিন্দু থেকে 2 একক দূরে যদি হয়, x অক্ষকে যদি দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে এদিকে যদি 2 একক দূরে হয়, তাহলে এই পয়েন্টটা কত হবে? 2 0 হবে। এদিকে যদি 2 একক দূরে হয়, যেহেতু দুইটা বিন্দুতেই ছেদ করে, তাহলে একটা ডানে হবে x অক্ষকে ছেদ করছে, আর একটা বামে হবে, তাহলে এটা -2 0। বুঝছো কিনা? বুঝছো কিনা? বুঝছি স্যার। হ্যাঁ, বুঝছি। ওকে। এখন আচ্ছা, কেন্দ্র কত হবে বলো তো এটা? হুম, স্যার কেন? কেন্দ্র কত হবে বলো তো এটা? মানে কেন্দ্র কোথায় হবে? তুমি দেখো, এটা একটা জ্যা, এই বৃত্তটা জ্যা। এই যে মাঝখানে এই y অক্ষটা সমদ্বিখণ্ডিত করছে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে অবশ্যই কেন্দ্রটা এই রেখার এই যে লম্ব, যে সমদ্বিখণ্ডক, এটার উপর থাকে না? 9 10 সম্পাদ্য বসছো না, উপপাদ্য হ্যাঁ। বসছো না? যে এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কেন্দ্র, বৃত্তের কেন্দ্রগামী অথবা লম্ব, এরকম বসছো না? মানে এখানে যদি বৃত্তের কেন্দ্র হয়, এখানে যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কে k0 হবে। এটা 0 হবে না? হ্যাঁ, বুঝছো কিনা? হ্যাঁ, হ্যালো। বুঝছি। এখন জি এখানে স্যার। আরেকটা জিনিসও দেওয়া আছে, বলছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, রেডিয়াস হচ্ছে 5 একক। এটা হচ্ছে 5। আচ্ছা, এটা যদি 5 হয়, তুমি তো এটা এখনই বের করে ফেলতে পারবা। এখান থেকে এতটুকু তুমি বের করতে পারবা না? হ্যাঁ, পারবো। কিভাবে করবা বলো? এখান থেকে এতটুকু কিভাবে বের করবা? √5 স্কয়ার, √5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটাই তো নাকি? হ্যাঁ, √21 হবে। হ্যাঁ, তাহলে এখান ঠিক। থেকে এতটুকু √21 হলে, আচ্ছা এই পয়েন্টে কত হবে? 0 √21 হবে না? জি স্যার। মানে আমরা এখানে কত হচ্ছে, আমরা এখানে কি ইউজ করতেছি না, আমরা এখানে ফর্মুলা ইউজ করতে চাচ্ছি না, ডিরেক্টলি আমরা এখানে বৃত্তের সমীকরণটা বের করে ফেলবো। তা এখন এখন তুমি চাইলে ইকুয়েশনটা বের করতে পারবে না? আচ্ছা, তোমার সেন্টার জানা আছে না? এখানে সেন্টার কত জানা আছে? এটা বৃত্তের সেন্টার না? 0। আর এটা বৃত্তের রেডিয়াস না? জি স্যার। হ্যাঁ, তাহলে জি। সুতরাং বৃত্তের সমীকরণ কত হবে? x মাইনাস h হোল স্কয়ার, যেহেতু রেডিয়াস দেওয়া আছে, বি কেয়ারফুল, যেহেতু রেডিয়াস দেওয়া আছে, আমি বারবার বলছি, যেহেতু রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস দেওয়া থাকলে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে যাব। ঠিক আছে, y মাইনাস √21 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। 5 স্কয়ার মানে হচ্ছে 25। একটু বোঝা গেল? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2√21y plus 21 equals to 25. So the final equation will be x square plus y square minus 2√21y, আর এটাই বিকাশটা -4 equals to 0। এটাই আমাদের আনসার হবে। খুব ছোট্ট প্রবলেম। হ্যাঁ, তো তোমাকে এটা কনসেপ্ট বুঝে সুন্দর করে আগে এই ব্যাসার্ধ, তারপর এসব কিছু বের করে নিতে হবে। ঠিক আছে, বুঝছো? তুলো, একটু তুলো। না বুঝলে আমাকে একটু বলিও। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তেমন কি খবর? আছি ভালো। তুমি দায়িত্বে আছো মনে হয়।
হ্যাঁ, খাও খাও, সমস্যা নাই, সময় তো এখনো আছে। আমার আমার ছবি একটা পাঠাইছি না, ওটা তো চশমা নাই তো। হ্যাঁ হ্যাঁ, পাঠাইছি, একটু চেক করো তো তুমি। হ্যাঁ, এখন না, এখন না, একটু আগে আমি পাঠাইছি তো, তুমি একটু চেক করে আমাকে জানাও না। এই যে দেখো, আমি পাঠাইছি আবার, দেখো তো। ওকে, ঠিক আছে, বুঝছো? জি স্যার। হ্যাঁ। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? স্যার কোনো প্রবলেম আছে? না। ওকে, এখন আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমি একটা ভুল করে ফেলছি, কিন্তু সেটা তোমাদের চোখে পড়া নাই। দেখি সেই ভুলটা বলো দেখি। আহ, হ্যাঁ, ভুল করি নাই এটা, মানে তোমার মনে হচ্ছে কোথাও ভুল নাই, কিন্তু এখানে একটা সলিউশন মিসিং আছে। দেখি বলো দেখি কোথায়। তুমি জাস্ট প্রশ্নটা পড়ো আর চিত্রটা মিলাও, যে আর কোনো পসিবল সার্কেল হইতে পারে কিনা, আর কোনো পসিবল বৃত্ত হইতে পারে কিনা, যেটা এক্স অক্ষকে ঠিক দুইটা বিন্দুতে ছেদ করবে 2 একক দূরে, এবং যার রেডিয়াস 5 হবে। তুমি এখানে আরেকটা সার্কেল পাইতে পারো না? মাইনাসের দিকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই যে এখানে আরেকটা সার্কেল পাইতে পারো না? হ্যাঁ। হ্যাঁ So, আহ, তো সেই সার্কেলের জন্য তোমার এই রেডিয়াস কত হবে? তোমার মনে হচ্ছে কিন্তু ভুল ভুল নাই কোথাও, কিন্তু ওই যে সলিউশন একটা কমে গেছে, কারণ এখানে পসিবল আর একটা সলিউশন তো হইতে পারে, ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ। তো এটার জন্য সেন্টার কত হবে? 0 - √21, এবং রেডিয়াসও কি হবে? 5 হবে। ঠিক ওই এটাইও এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 2 একক দূরে দুইটা বিন্দুতে ছেদ করবে। তো এটার ক্ষেত্রে তুমি বের করতে পারবে না, x - 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই, তাহলে -21, তাহলে প্লাস √21 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 25 না? সিমিলার ওয়েতে আরেকটা ইকুয়েশন আসবে না এখানে, জাস্ট এই জায়গায় একটা প্লাস হবে। হ্যাঁ, স্যার। আরেকটা আনসার আসবে না? হ্যাঁ, আসছে। জি স্যার। তো এটা হচ্ছে আমরা লজিক বুঝে থিওরি বুঝে করছিলাম তো, এই জন্য আমরা ঠিক ওই যদি এটাকে বৃত্তের সমীকরণ ধরে নিতাম, দুইটা বিন্দু যদি বসাইতাম, ঠিক ওই আমাদের ওই যে এইচ এর মান কে এর মান দুইটা আসতো, ঠিক না? হ্যাঁ, এরকম আরেকটা প্রবলেম করছি না? হ্যাঁ হ্যালো হ্যালো, কোন ধরনের প্রবলেম করছি? ওই যে তুমি দেখো, এটাকে যদি আমি একটু গ্রাফ থেকে যদি বের করে চিন্তা করি, সরি, এটাকে যদি আমি গ্রাফ থেকে বের করে একটু চিন্তা করি, তাহলে আমাকে বলো এই সার্কেলটা কোন কোন দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে? একটা হচ্ছে -2 0, আরেকটা হচ্ছে 2 0, এবং এই রেডিয়াসটা কত? হোয়াট ইজ দ্য রেডিয়াস? 5 না? সেম একটা প্রবলেম সলভ করছো না, এটাকে তুমি x - h² y - k² ধরে এই যে এই প্রবলেমটা তুমি সেম ভাবে সলভ করছো না, দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, রেডিয়াস দেওয়া আছে। ওভাবে এভাবে যদি আমরা করতাম, তখন আমাদের কি হইতো? এভাবে করলে এভাবে করলে আমাদের কি হইতো বলো? এভাবে করলে আমাদের ঠিক ওই দুইটা সার্কেল চলে আসতো, কিন্তু আমরা যেহেতু লজিক বুঝে করছি, ওই জন্য আমাদের ওই যে ইকুয়েশনে যেহেতু আমরা যাই নাই, ইকুয়েশন যেহেতু সলভ করি নাই, এই জন্য আমাদের একটা সার্কেল কম আসছে। বাট আমাকে বুঝতে হবে যে না, এই ধরনের সার্কেল তো আরেকটা হওয়া এখানে পসিবল। বুঝছো? স্যার। হ্যাঁ, বুঝছো? স্যার। ঠিক আছে, তুলছো, এটা তুলছো? হ্যাঁ আচ্ছা, অর্ক আসে নাই? ছেলেরা কেউ আসে নাই? লাস্ট প্রবলেম, আজকে লাস্ট প্রবলেম 6 নাম্বার। এটা আমরা একটু স্কিমিং করি। রাহুল স্যার পড়াচ্ছে তোমাদের? হ্যাঁ পড়াই। কালকে পড়াই। ঠিক আছে, এটা একটু দেখো। ঠিক আছে, 13 নম্বর।
চিন্তা করো এই প্রবলেমটা একটু। যা equal to 2 রেখাকে চিন্তা করে একটু। একটি সমীকরণ হুম? চিন্তা করো একটু। আর তো 6 13 আচ্ছা, ডেট অফ বার্থটা কি ঠিক আছে? ডেট অফ বার্থটা কি ঠিক আছে? 6 13 মানে 6 জুন 1998 ওটা, ঠিক আছে? 6 জুন 1998। হ্যাঁ। আচ্ছা, মাসটা মনে হয় ওখানে আগে ইনপুট দিতে হয় নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে সবকিছু ওকে। স্যার এখানে এইচ কে রুটটা হবে যে 3 2, তারপরেরটা 1 4 মনে হয়, y ঠিক আছে, সমান 2 আচ্ছা বলে আমরা একটু দিছে যে। ফিগারটা ড্র করি, তখন একটু ভালো করে বোঝা যাবে মনে হয়। মানে একটা বলছে যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে y সমান 2 রেখাকে 3 বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে? আমরা একটা বৃত্ত নিই। তোমার আগে ফিগার ড্র করতে হবে, যদি তোমার প্রশ্ন মাথায় না ঢোকে তুমি ফিগার ড্র করলে অনেক কিছু মোটামুটি এখানে একটু আইডিয়া করতে পারবা যে আসলে এখানে কি করতে হবে। ওকে, বলা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা y সমান 2। আচ্ছা, y সমান 2 রেখা বলো তো, এটা x অক্ষের সমান্তরাল রেখা না একটা? হ্যাঁ, এটাই হচ্ছে y সমান 2 রেখা, রাইট? এটা y সমান 2 রেখা না? হ্যাঁ 3 বিন্দুতে স্পর্শ করে একটা বৃত্ত। তাহলে আমরা একটা বৃত্ত নিয়ে এখান থেকে, এই যে এটা বৃত্ত 3 বিন্দুতে স্পর্শ করে, ধরো এটাই হচ্ছে 3 বিন্দুতে স্পর্শ করে 3 ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ কি আসছে? ও আচ্ছা, 15 মিনিট আছে, নো প্রবলেম। আচ্ছা, এবং 1 4 বিন্দু দিয়ে যায়। এখানে আরো একটা ঘটনা তারা বলেছে যে আমরা যে বৃত্তটা কনসিডার করতেছি সেটা হচ্ছে 1 4 বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ, বুঝছো? আচ্ছা, এটার ওর এটার কেন্দ্র যদি এটা হয় তাহলে আমাকে একটু বলতে হবে যে আসলে এই যে কেন্দ্র, এই যে সেন্টার, এইটার রেডিয়াস যদি আর হয় তাহলে সেন্টারটা কত হবে বলো তো দেখি। আর হ্যাঁ, সেন্টারের এক্স এর ভ্যালু কত হবে বলো? এটা 3 হবে না? ফ্রি কারণ এই যে হ্যাঁ এটা যদি 3 2 হয় তাহলে এখান থেকে এতটুকু 3, ইট উইল বি 3। তাহলে এটা যদি আর এটা যদি 2 হয়, এটা 2 না? এখান থেকে এতটুকু দেখো, হ্যাঁ y সমান 2 মানে টু হচ্ছে এই পরিমাণ অংশটা হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 2। তাহলে এটা কত হবে? 2 প্লাস আর হবে না? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, জি স্যার এখন দেখো সেন্টার দেওয়া আছে, তুমি যদি রেডিয়াসটাকে আর ধরো তাহলে এই বৃত্তের ইকুয়েশনটা কত হবে? সুতরাং বৃত্তের সমীকরণ কত হবে বলো তো? কয়টা বাজছে? বৃত্তের সমীকরণ কত হবে? বলো 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 বলো। x মাইনাস 8 হোল স্কোয়ার 3 প্লাস y y মাইনাস k 2 প্লাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার না? হ্যাঁ হ্যাঁ, তোমার প্রশ্ন জি স্যার হচ্ছে এই যে এটাকে তো বৃত্তের সমীকরণ ধরলাম, এখান থেকে কিভাবে আর বের করা যায়? দেখো বৃত্তটা কিন্তু একটা বিন্দু দিয়ে যাচ্ছে, এখানে আননোন কয়টা? জাস্ট আর আননোন আছে, আর কোনো কিছু আননোন আছে? না 1 4 বিন্দু দিয়ে যাচ্ছে না একদম বৃত্তটা? হ্যাঁ x1 1 4 বিন্দু দিয়ে গেলে, সুতরাং এখানে তুমি 1 বসাই দিবা, 1 মাইনাস 3 3 হোল স্কোয়ার
প্লাস 4 মাইনাস 2 মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখান থেকে একটা আর এর ভ্যালু পাবা না, এটা কত হবে 4 হবে, এটা হবে 2 মাইনাস আর হোল স্কোয়ার হইলে 4 মাইনাস 4r প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার না? কত হবে পরে? এখানে কত হয়? 4 আর 4 মিলে 8, আর স্কোয়ার ক্যান্সেল যাবে নাকি? হ্যাঁ বলো না, জি স্যার। আর স্কোয়ার ক্যান্সেল যাবে না? হ্যাঁ 4 আর সমান, তাহলে আর এর মান কত হবে এখানে? আর আর এর মান মান হবে হচ্ছে 2 4, হবে, 2 এটা 2। ঠিক আছে না? হ্যাঁ তাহলে আর এর মান 2 হইলে সুতরাং বৃত্তের সমীকরণ কত হবে বলো? হ্যাঁ বৃত্তের সমীকরণ আমাদের টার্গেট ছিল কিন্তু আর এর মান বের করা, কারণ আমরা সেই আর এর মানটা কত বের করে ফেলছি, x মাইনাস কত ছিল 3 হোল স্কয়ার না, হ্যাঁ প্লাস y y মাইনাস 2 minus মাইনাস 2 r। আর তো আর এর মান আমরা কত বের করছি 2 না? তাহলে কত হয়েছে এখানে x স্কয়ার মাইনাস 6x 3 প্লাস 9 প্লাস এটা হচ্ছে y মাইনাস 4, y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 4। তাহলে কত হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y, আর এটা যদি ক্যান্সেল করি তাহলে এখানে 12, এখানে 9, তো 12 আর 9 কত হয় প্লাস 21 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। বুঝছো? স্যার। হ্যাঁ বুঝছো কিনা? জি স্যার। জি স্যার বুঝছি। এই তো তুলে নি। হ্যাঁ তুলে নাও, ইজি আছে, বৃত্ত চ্যাপ্টারটা ইজি আছে, বাট তোমাকে এখানে বুঝতে হবে, ঠিক আছে? ইজি আছে চ্যাপ্টার। কয়টা প্রবলেম করাইলাম, 3টা নাকি 4টা? বুঝতে পারলে তুমি কিভাবে অ্যাপ্রোচ দিবা। তো এই টাইপ 2 তে অল অ্যাবাউট বৃত্তের সমীকরণ বের করা, একটা বৃত্ত এই বিন্দু দিয়ে যাচ্ছে, ওই রেখাকে স্পর্শ করতেছে, এই অক্ষ থেকে এই পরিমাণ অংশ কাটতেছে, এগুলো বলে দেওয়া থাকবে, কাইন্ড অফ তোমাকে ইকুয়েশনটা বের করতে হবে। তো তুমি মনে রাখবা রেডিয়াস যদি দেওয়া থাকে তাহলে আমি x মাইনাস এইচ ওয়াই মাইনাস কে ইকুয়ালস টু আর স্কোয়ার এই ফর্মেটে যাব, আর রেডিয়াস যদি দেওয়া না থাকে কিংবা বের যদি না করতে পারি তাহলে আমরা জেনারেল ইকুয়েশনে যাব। ঠিক আছে, জাস্ট এই কথাটা মাথায় রাখলে হবে, রেডিয়াস দেওয়া থাকলে এটা, রেডিয়াস দেওয়া না থাকলে ওটা ধরে নিব। ওকে, আর যেগুলোতে মোটামুটি কনসেপ্ট বুঝে এই আর্টটার এগুলো বের করা যায় সেগুলোতে তো আমার মোটামুটি কনসেপ্ট বুঝেই কাজ হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক আছে, তুলছো, এটা তুলছো, এই পেজ হ্যাঁ তুলো। আজকে আমাদের প্র্যাকটিক্যাল হয়েছিল তো, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল নিয়েছিল। প্র্যাকটিক্যালে তোমাদের প্ল্যানিং কিরকম? ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল শেষ করবে না নাকি সেকেন্ড ইয়ারেও করাবে? ফার্স্ট ইয়ারে অনেকগুলো শেষ করবে আগে বলে। হ্যাঁ অনেকগুলো কলেজে তো এরকম হয়, ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল শেষ করে ফেলে, কারণ সেকেন্ড ইয়ারে যেহেতু পড়াশোনার চাপ বেশি আর সময় কম পাওয়া যায়, তো সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারে আমার মনে হয় না এত বেশি প্র্যাকটিক্যাল নিয়ে সেকেন্ড ইয়ারে যে অ্যাডমিশন কোচিং শুরু করতে হবে সেকেন্ড ইয়ারের শুরুতে, ঠিক না? এখন সেকশন অনুযায়ী নিচ্ছে, আবার সেকেন্ড ইয়ারে নাকি গ্রুপ অনুযায়ী নিবে 100 জন করে করে। যাই হোক, প্র্যাকটিক্যাল গুলো শেষ হইলেই তোমার আর কোনো প্যারা নাই আসলে, ঠিক না? গেছে আজকে সবাই আমাদেরকে কেমিস্ট্রিতে দুটো দেখাইছিল প্র্যাকটিক্যাল। হ্যাঁ এটা এক্সট্রা একটা পেইন আসলে। না, গেছে তো সবাই প্র্যাকটিক্যাল করে, মানে 70-80 জনের মতো গেছে মতো লাগছে, অনেক আচ্ছা জন গেছে। হ্যাঁ। এখন